হুজুর আসলে কইেন সমস্যা নাই এই পিছনে বাইরে কি কেউ উঠছে সবাই আছে তো আলহামদুলিল্লাহ একটু চলবো তো সবাই বলেন চলবো আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা কোথায় রইলা দয়াল নবী লুকায়া দেখা দাও গো ঘুমের ঘরে আসিয়া খাই খাই দেখা দাও গো করিম গঞ্জে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার বাসর ঘরে রুটি খাই বিলাল তিনটা রুটি যখন বিবির হাতে তুইলা দিছে বিবি খাই না রে ভাই এই রুটিগুলো যত্নে এইবার আঁচলে বাঁধা রাখছে আল্লাহু আকবার কম আরে আসলে যত্ন কইরা বান্দা রাইখা দিছে রে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না নবীর জামানের একটা লোক ভালো করে শুইনা নাও উনি কিন্তু সাহাবী হয় নাই উনি একজন ওলি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবারে এই পাগলটারে আল্লাহ পাঠায়া দেয় এই পাগলটা এলাকার ভিতর 3 দিন যাবত ঘুরছে রে ভাই খালা পাই নাই এইবার বিলালের ঘরের দরজার সামনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার নতুন বিবির নাম ধরে পাগলা ডাক দেয় রুকাইয়া ও রুকাইয়া রে খাউন আসেনি এই মুহূর্তে তোমার কাছে যদি 3টা রুটি থাকে আমারে দিতে পারো আমি ক্ষুধার জ্বালায় ছটফট করি আমার তাড়াতাড়ি খাউন লাগবো আল্লাহু আকবার আরে বিলালের বিবির আঁচলে 3টা রুটি আছে গো চিন্তা করে আল্লাহ জীবনে ভিক্ষুক দেখেছি গো মাওলা এরকম তো ভিক্ষুক দেখি নাই আমার জীবন তো আমি এই জায়গায় কোনোদিন আসি নাই আজকে আমার বিয়া হইল আর এই বাসর ঘরের ভিতরে আমার তো ভালোবাসার লেনা হুদেনা হইল না আমার ঘরের ভিতরে 3টা মাত্র রুটি আছে এই পৃথিবীর কেউ জানে না অথচ কেমন ভিক্ষুক তুমি পাঠাইলা এই ভিক্ষুক আমার নাম ধরে ডাকে দেয় আমার নাম কেমনে জানলো আমার কাছে 3টা রুটি আছে রে আল্লাহ এই রুটির খবর কেমনে জানলো আমি বুঝা পালাইছি এটা দুনিয়ার কোন সাধারণ ভিক্ষুক হতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার যখন বিলালের বিবি রুটিটা আসলের ভিতর দিকে টাইনা খোলে ঘরের দরজাটা খুইলা পালাইছে রে ভাই এইবার ভিক্ষুকের হাতে যখন রুটি 3টা দিয়া দেয় ভিক্ষুক এইবার রুটিগুলো জিরা জিরা খায় আর মুস্কি মুস্কি হাসে এইবার আপনারা বলেন এই হাসির ভিতর কারণ আছে না নাই এই পাগলা যখন রুটি খায় আর মুস্কি মুস্কি হাসে বিলালের বিবি এই দৃশ্য দেখারে ভাই ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া ফুফায়া ফুফায়া কান্দে
এইবার পাগলা 1.5টা রুটি খায়া পালাইছে আর হাফ 1.5 রুটি রয়ে গেছে। এইবার ডাক দিয়া কয় রুকাইয়া আমারে তুমি 3টা রুটি দান করে দিছাও, তোমার 3টা রুটি আমি খাইতেছি। অর্ধেক খায়া পালাইছি পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। ও রুকাইয়া 3টা রুটি আমার দান কইরা দিয়া আমার নামে তুমি মালিকের দরবারে মামলা দাও। এইটা যদি আগে জানতাম রে রুকাইয়া, তোমার দেওয়ার রুটি আমি খাইতাম না। এইবার রুকাইয়া আগে দিয়া কয়ে পাগলা রে, আমি তোমারে 3টা রুটি দিছি এজন্য কান্দি না, আমার মনের ভিতরে অনেক কষ্ট। আল্লাহু আকবার কোন, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমা পাই, অনেক কষ্ট চন্নুয়া গাও নয়া হাটি পাশের মনে কষ্টে সীমানায়। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল এইবার বিলালের বিবি ডাক দিয়া কয় পাগলা রে, আমি রুটি দিছি তোমার বিরুদ্ধে মামলা করি না, আর আমি রুটির জন্য কান্দি না রে পাগলা। ও পাগলা আমি কান্দি আমার মনের কষ্টে। বলে কি এমন কষ্ট নিয়ে তুমি কান্দো আমি জানতে চাই। এইবার বিলালের বিবি ডাক দিয়া কয় পাগলা রে, আমি কেন কান্দি তোমারে বইলা লাভ হইব না। বলে আজকে না বললে তোমার ঘরের দরজার সামনে থেকে আমিও যাব না। আল্লাহু আকবার। পাগলা ডাক দিয়া কই রুকায়া রে, কেন কান্দো কেন কান্দো আমি জানতে চাই। বলে পাগলা রে আমি এজন্য কান্দি, একটু পরে আমার স্বামী বিদায় হয়ে যাইব। বলে কোথায় যাইবে? বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হইব। ও পাগলা জানো নি আমার স্বামী বিলাল একটু পরেই মরণ নামক ফল খাইয়া এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব। এই পাগলা ডাক দিয়া কই রুকায়া রে, ও রুকায়া তোমার বিয়া হইছে কবে? বলে আমার তো বিয়া হইছে আজকা। বলে বাসর ঘর হইছে নি? বলে বাসর ঘর কেমনে হইব? ও পাগলা জানো নি একটু পরে আমার স্বামী বিদায় হয়ে যাইব। এই বাসর ঘরে ভালোবাসার লীনা দেনা তো করা সম্ভব হয় না। পাগলা ডাক দিয়ে কই ও বিলালের বিবি, তোমার স্বামীর যাতে
যে বিয়া হয়ে যে বাসর ঘর হয় নাই, ভালোবাসার লেনা দেনা হয় নাই, অথচ তোমার মরণ হইব না। না না, এটা হতে পারে না। আজকের এই ময়দানে তুমি আমাকে 3টা রুটি দান কইরা দিছো গো। আজকে যদি অনুমতি দিতা, তোমার ঘরের দরজার সামনে আমি বিনা চাকরিতে বিনা পয়সায় 3 দিনের ডিউটি পালন করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে 3টা রুটি তুমি দান কইরা দিছো। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আল্লাহ। তোমার ওসিলাই যেহেতু আমি খাবার পাইলাম, আজকে এই 3টা রুটির বিনিময় আমি 3 দিনের ডিউটি পালন করব। তুমি স্বামীর সাথে 3 দিন বাসর ঘর করবা, ভালোবাসার লেনা দেনা করবা, মধুর আলাপ চলবো। আল্লাহু আকবার। আমারে দিলেন? ওরে আল্লাহু আকবার। 500 টাকা আমার বাবা। আলহামদুলিল্লাহ। পুরস্কার দিছে? ও আল্লাহু আকবার। তাহলে তো এটা আমার পকেটে যাবে। মেম্বার সাহেব আবার দিনে পরে কইন না যে আমার দিছে, এই যে আমি পকেটে ঢুকাইলাম। ওয়াদার মনে নাও থাকবে নাকি কোন? আল্লাহু আকবার কোন? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার বাসর ঘরের ভিতরে বিবি কান্দে, পাগলার সাথে কথা কয়। পাগলা কয়, ও রুকাইয়া, আজকে 3টা রুটি দিছো, আমি 3 দিনের ডিউটি পালন করতে যাই। এবার রুকাইয়া কয়, পাগলা রে তুমি কি ডিউটি পালন করবা? মালাকুল মউত আজরাইল কারো অনুমতি নাই না, কথা কোন ঠিক কি না? হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে মিম্বারের গলে, শেষ করিব মিম্বারের জীবন। পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ। বিলালের বিবি ডাক দিয়া কয়, পাগলা মালাকুল মউত সবার সামনে দাঁড়াইব, কিন্তু এই মালাকুল মউত কারো কাছে অনুমতি নাই না। পাগলা ডাকে দিয়া কয়, রুকাইয়া আমি বইলা দিলাম যা, আমারে 3টা রুটি দিয়ে যাও, 3 দিনের ডিউটি পালন করব। দেখবো মালাকুল মউত আজরাইল কোন রাস্তা দিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, তুমি যাইবা কোন রাস্তা দিয়া যাইবা জানোনি? বিলালের ঘরে যদি যাইতে হয় রে, সামনের রাস্তা দিয়া যাইবা, অন্য কোন রাস্তা ব্যবহার করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারো জান কবজ করার জন্যই ম্যাপ তৈরি করা হয় না। আমার রহমাতাল লিল আলামিন নবীরা যখন আমার আল্লাহর বাড়ি নিব, আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল একটা রাস্তার ম্যাপ তৈরি করে দাও, একটা নকশা আঁকায় দাও, কোন রাস্তা দিয়ে নিয়ে আসবা? বলে আল্লাহ তুমি বইলা দাও। বলে মুসা নবীর রওজার উপর দিয়ে নিয়ে আসবা। বলে কারণ কি? বলে এজন্য এই রওজার উপর দিয়ে নিয়ে আসবা। মুসা নবী আমারে দেখতে চাইছে, আমি দেখা দেই নাই। আর আমার নবী যে কত দামি, মুসা নবীরে জানায়া দেব, ও মুসা তাকায়া দেখ, তুমি দেখতে চাইছো দেখতে পারো নাই, আর আমার নবী দেখতে চাই না, অথচ আমার বাড়ি আসে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ও মালাকুল মউত আজরাইল, বিলালের জান যদি কবজ করতে হয় অন্য কোন রাস্তা ব্যবহার করা যাইব না। যেই রাস্তায় আল্লাহ ভিক্ষুকরে বসাইছে, যেই রাস্তায় পাগল রে বসাইছে, ওই রাস্তায় মালাকুল মউত আজরাইল রে পাঠাইছে। আল্লাহু আকবার কম। এইবার মালাকুল মউত আজরাইল যখন বাড়ির ভিতর ঢুকব, তাকায়া দেখে এমন একজন পাগলা রে
দরজার সামনে বইসা বইসা রুটি চিরা চিরা খাইতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বইলা দিছে এই দরজার মধ্য দিয়ে ঢুকতে হইব, অথচ দুই দরজার মাঝখানে বইসা বইসা রুটি খায় আর মুস্কি মুস্কি হাসে। মালাকুল মউত আজরাইল চিন্তা করে কারণ কি, জীবনে তো এরকম দৃশ্য দেখি নাই, আর আল্লাহ তো কোনোদিন এরকম ভাবে আমাকে রাস্তার ম্যাপ দেয় নাই, আজকে দিছে। আর পাগলা বইসা বইসা রুটি খাইতেছে, কারণ আছে না নাই? এইবার মালাকুল মউত আজরাইল যখন দাঁড়াইছে, এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় কে তুমি কে? বলে আমি হইলাম মালাকুল মউত আজরাইল। বলে এখানে কেন আইছো? বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া আল্লাহর ওলি ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল রে, এইখানে কেন আইছো? বলে বিলালের জান কবজ করতে হইব। খাওয়ার সময় ডিস্টার্ব করো সে ধর। আল্লাহু আকবার কয় না রে। পাওয়ার দিছে কে? আরো জোরে কন্যা কে? সব কিছুর মালিক কে? এইবার মালাকুল মউত আজরাইল চিন্তা করে, আল্লাহ আমারে দেখলে মানুষ ভয় পায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সব আলেমরা ভালো করেই জানে, একটা সেকেন্ডের ভিতরে এই রূহটা কোথায় দৌড় পারে জানেননি। একটা সেকেন্ডের ভিতরে এই রূহটা এমন ভাবে ছিটাছিটি করে, ওই সময় মানুষের হুঁশ জ্ঞান থাকে না। মালাকুল মউত আজরাইলরে দেখলে মানুষ পাগল পারা হইয়া যায়। এই মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ সবাই আমারে দেখলে ভয় পায়, আর পাগল নামক ধমক দেয়। পাগলে কি দিছে? কয় খাওয়ার সময় ডিস্টার্ব করো না। কথা তো আসলে খারাপ কয় নাই, তাহলে কি করা যায়? তাকায় দেখে এই রুটি ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আল্লাহু আকবার বল। আপনাদের মাঝে কিন্তু ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের? শুনবেন নি? সবাই রাজি তো? এইবার যখন ছোট্ট ছোট্ট করে রুটি গুলো ছিঁড়া খাই রে, কারণ টাইমটা বেশি লাগায়। আর মালাকুল মউত আজরাইল চিন্তা করে এর তো খাবার লক্ষণও ভালো না, এ যেভাবে খাইতেছে কখন খাওয়া শেষ হইবার আমি কখন ডুববো না, এটা তো হতে পারে না। 1 ঘন্টা তো দূরের কথা, একটা সেকেন্ডের টাইম দেওয়ার আমার টাইম নাই, এই মুহূর্তে আমি ঢুকতে চাই। বলে পাগলা রে, রাস্তা ছাইরা দে, আমি বিলালের ঘরের ভিতর প্রবেশ করব। আল্লাহু আকবার। বিলালের বিবি নামাজের মুসাল্লায় মালিকের দরবারে দোয়া করে কান্দে, আর বিলাল তো এইবার বালিশের উপরে মাথা দিয়া চোখের পানি দিয়া বালিশ বিলাইতেছে। আল্লাহু আকবার। এইবার যখন মালাকুল মউত আজরাইল রাস্তা পাই না রে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় সইলা যাও, এই মুহূর্তে আমার ডিস্টার্ব কইরো না। বলে না না, সম্ভব না, আল্লাহর হুকুম হয়ে গেছে গো, এই মুহূর্তে বিলালের জান কবজ করব। বলে আজকে আসা যাবে না, আজকে চইলা যাও। পাগল নাকি? এই একদিন আজকে আসা যাবে না, তার মানে আমি আজকে জান কবজ করবো। কয় কবে? কয় আজকে। তাহলে কাল দিন পরে এসো। সুবহানাল্লাহ।
এইবার মালাকুল মউত আজরাইল কই একদিনের টাইম দেই না, আর পাগলা কই 2 দিন না, এটা তো হতে পারে না। এইবার পাগলা ডাক দিয়ে কই না হবে না, কই না, কই তাহলে 3 দিন পরে আইসো। আল্লাহু আকবার কম। দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, ও অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই, দয়াল নবী বলে রে আর ভরসা নাই। জিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার পাগলা ডাক দিয়া কই 3 দিনে যদি না হয় রে, এইবার চইলা যাইব। 4 দিন পরে আসবা, কয় না সম্ভব না। বলে 5 দিন পরে আসবা, কয় না সম্ভব না। বলে 6 দিন পরে আসবা, বলে না সম্ভব না। বলে 7 দিন পরে আসবা, বলে না সম্ভব না। কয় 7 এর পরে তাহলে সৈন্য বসায়া দাও। আল্লাহু আকবার। এইবার মালাকুল মউত আজরাইল চিন্তা করে, পাগলা তো খালি সংখ্যা বাড়ায়, আমি তো 1 সেকেন্ডের টাইম দেব না, আর পাগলা শুধু সংখ্যা বাড়ায়, এটা তো সম্ভব না। বলে হরো সব কথা বাদ দাও। এইবার যখন ঘরের ভিতর ঢোকার জন্য মালাকুল মউত আজরাইল রেডি হয়ে গেছে রে, এই পাগলা হাতের রুটি রাইখা দিছে। এইবার পাগলার দেরি করে না, একটা লাঠি হাতে নিছে। আল্লাহু আকবার কোন। কি নিছে? লাঠি একটা যখন হাতে নিছে পাগলা, মালাকুল মউত আজরাইল এইবার আর দেরি করে না। পিছনের স্মৃতি মইনা পড়ে গেছে। পিছনে তো একটা ঘটনা ঘটে গেছিল। পিছনে মালাকুল মউত আজরাইল রে একটা থাপড় দিছিল। এইটা আবার কে দিছিল? যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী। একটা মাত্র থাপড় দিছে রে ভাই, আজ পর্যন্ত মালাকুল মউত আজরাইলের চোখ একটা কানা। আল্লাহু আকবার কোন। এই ঘটনা সবার আছে জানা। মালাকুল মউত আজরাইল এই একটা তাবুর খাইছে রে বন্ধু, একটা তাবুর খাইয়া এইবার আল্লাহর কাছে যা কয়, আল্লাহ জীবনে এত মানুষের জান কবজ করছি, কোনোদিন আমাকে কেউ একটা ধমক দিয়ে সাহস পায় নাই। এই দেখো কি করছে, এই যে চোখ একটা ফালা দিছে। কয় কিরা? কয় তুমি কার কাছে পাঠাইছিলা? কয় কার কাছে? কয় মুসা নবী। এই দেখো কি করছে। মুসা নবী তো তোমাকে মারার কথা না, সে তো একজন নবী, সে তো বেয়াদবি করবো না। কয় না, আমি বুঝি না, আমি সবার দান কাগজ করবো, কিন্তু আর কাছে আর যাব না। আল্লাহ করবে না। তার মানে মুসা নবীরা দেখো ভয় পাচ্ছে, কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ সবার জান কবজ করব, কিন্তু আমি মুসা নবীর জান কবজ করব না। কয় কে? কয় একটা চোখ হারাইছি, আবার যদি যাই এটাও যদি হারা যায় তাহলে শেষ, আমার দ্বারা সম্ভব না। ওই যে কি হয়েছে, পাঠা দেন। কয় কারে? কয় জিবরাইলে পাঠা দেন। সুবহানাল্লাহ। কারে পাঠাও? কয় জিবরাইলে পাঠা দেন, আমি আর যাব না। আল্লাহ কয় জিবরাইল তুমি যাওছে, ঘটনা শুনে আসছে। মুসা নবী তো এরকম করার কথা না। এবার জিবরাইল আসছে, আসসালামু আলাইকুম নবী গো, আসছে আপনার কাছে কথা বলতেছে। বলে কি? আইছে বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান অতিথি ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মঞ্চে প্রবিষ্ট হবেন। কিছুক্ষণ পরে আমাদের সামনে উপস্থিত হবেন। না কেউ কথা বলেন না।
এনা এই পাগলের সাথে বেশি ক্ষমতা দেয়ছে। পাগলের 3 রুটি পাইছে, মরা মানুষের হায়াত বাড়াইতেছে, আরে আমাকে 500 টাকা দিছে, 3 ঘন্টা বাড়াইতেছে। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। এইবার মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ এইবার তুমি জিবরাইল রে পাঠাইয়া দাও, আমি আর যাব না, সবার কাছেই যাব কিন্তু ওখানে যাব না। জিবরাইল যা কয় হুজুর আপনি এটা কাজ করছেন। কয় কি করলাম? আপনি রাগ দেখেন ঠিক আছে, আল্লাহর হাতেও দেখান, এটা মানা যায়। আল্লাহ আপনি সৃষ্টি করছে, আল্লাহ হাতে রাগ দেখান, কিন্তু আজরাইলের সাথে রাগ দেয় নাকি ঠিক হয়েছে আপনার? কি কম আজরাইলের সাথে তাই বেয়াদবি করা যায়? না আপনি কিসের বেয়াদবি, আপনি তো আজরাইলকে মাইরে হালাইছেন। আপনি কি এইটা কাজ করছেন? হ্যাঁ একটা চোখ একবারে ফালা দিচ্ছেন। কই কো ফালাইলাম? কই যে কিছুক্ষণ আগে একজন আসছিল, আপনি একজনকে থাপড় দেন নাই? কয় একজনকে তো থাপড় দিছি, আর একটু থাকলে তোকে গলায় টিপে মারিয়ে দিতেন। কই কে? কই তুমি জানো না এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, ফিরাউনের লোকজন আমাকে মারবে চায়, আর এই মুহূর্তে ও আইসা সালাম কালাম কিচ্ছু নাই, ও আইসা কয় আপনার জান কবজ করবো। আমি নড়ছি ফিরাউনের লোকজন, এই জন্য একটা থাপড় দিছি। কই এক থাপড় কাছে লেগেছে, আর একটু দেরি করে তোকে আরো মারতাম। ঘটনা আছে না নাই? জোরে কন্যাকে আছে না নাই? মালাকুল মউত আজরাইল পিছনের কথা মনে পইরা যায়, আগলাই যখন লাঠি তুইলা পালাইছে, মালাকুল মউত আজরাইল লাঠি দেখেই মারছে একটা দূর। আল্লাহু আকবার কম। এইবার যখন মালাকুল মউত চইলা যায়, আল্লাহর দরবারে যায় কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না। বলে কারণ কি? বলে আল্লাহ গো তুমি আমারে পাঠাইলা বিলালের জান কবজ করার জন্য, আর বিলালের ঘরের দরজার সামনে তুমি পাগলারে রাইখা দিছো। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমারে তুমি পাঠাইলা জান কবজ করার জন্য রে মাওলা, আর তুমি রাস্তার ভিতরে পাগলারে রাখলা কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল রে আমার পাগলাই কিছু কইছে নি? বলে কিছু তো কইব, কি যে ঘটনা করতো তা তো তুমি জানো না। বলে কি করতো? বলে লাঠি একটা তুইলা পালাইছে, দেখা মাত্রই তো আমি সইলা আইছি। লাঠি তুলছে কে? তুমি কি তার সাথে আর বেদবি করছো নাকি? কয় না।
আমি যাব আর যা দিয়ে রুটি খেতেছে। কি খেতেছে? রুটি খাইতেছে। বলে রুটি খাইতেছে, তুমি কি কইছো? কয় একদিনের হায়াত চাইছে দেই নেই। কয় দেও নাই? কয় না। তারপর কয় 2 দিনের চাইছে দেই নেই, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। কয় তাও দেও নাই? কয় না। তারপরে শূন্য লাগাইছে। কারো তারপরে কার লাগাই পারে না, আমি চলে আইছি। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত আজরাইল রে, তাড়াতাড়ি যা, আজকে আমার ওই পাগলারে বইলা দে রে, সে যা চাবে আমি আল্লাহ তাই দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আল্লাহ কারণ কি? বলে কারণ যে কি আছে জানো শুনি? ওই পাগলা কোন সাধারণ পাগলা না, ওটা হলো আমার ওলি। আমার কাছে যা চাইবো আমি আল্লাহ তাই দিতে রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাগলা 1 বছর নয় 2 বছর নয়, বিলালের হায়াত দিত কিয়ামতের আগ পর্যন্ত চাইতো।